নাগরিক হলো মালিক, এই দেশের মালিক। সংস্কার নিয়ে কাজ করছি আমি। যেই কমিশন নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দায়িত্বে, আমি সেই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। এখন আমরা আমাদের পক্ষ থেকে মাসের শেষের দিকে, ডিসেম্বর মাসের শেষে আশা করি 31 তারিখের মধ্যে আশা করি আমরা আমাদের প্রস্তাবগুলো উত্থাপন করব, সরকারের কাছে আমরা এগুলো পেশ করব। এখন এগুলোর ফসল আমাদের ঘরে উঠবে কি উঠবে না তা অনেকের উপর নির্ভর করে। সবচেয়ে বড় এখানে অংশীজন হলেও আমাদের সরকার এবং রাজনৈতিক দল, এবং সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমেই, তাদের মধ্যে সমঝোতার মাধ্যমেই নির্ধারিত হবে কোন কোন সংস্কার বাস্তবায়িত হবে। তো এদের নিঃসন্দেহে এরা গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর সবচেয়ে বড় অংশীজন হলো নাগরিকরা। নাগরিকরা যদি সোচ্চার হয়, সক্রিয় হয়, নাগরিকরা যদি প্রতিবাদী হয়, নাগরিকরা যদি তাদের কণ্ঠ উঁচু করে এবং তারা যদি সংঘবদ্ধ হয়, তাহলেই কিন্তু অনেক সংস্কার হবে। আর তারা যদি প্রতিবাদী না হয়, তারা যদি চুপচাপ করে থাকে, তারা যদি তাদের ভূমিকা পালন না করে, নাগরিকরা হলো মালিক, এই দেশের মালিক। নাগরিকরা মালিকের অবস্থান থেকে তারা যদি উচ্চকণ্ঠ হয়, তাহলে সরকার এবং একই সাথে রাজনীতিবিদরা এর প্রতি গুরুত্ব দেবেন এবং অনেকগুলো সংস্কার হবে। তো একটা রাষ্ট্রে, একজন বিখ্যাত জাস্টিস বলেছিলেন, একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই। নাগরিক হলো মালিক, নাগরিক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। তাই শেষ বিচারে নাগরিকদের উপরে নির্ভর করে। স্বৈরাচার বিতাড়িত হয়েছে, পালিয়েছে, কারণ নাগরিকরা তাদের দায়িত্ব পালন করেছে, নাগরিকরা সোচ্চার হয়েছে, প্রতিবাদী হয়েছে, নাগরিকরা রাস্তায় নেমেছে এবং তাদের বুকে গুলি দিতেও তারা দ্বিধাবোধ করে না। তাই কিন্তু পরিবর্তন হয়েছে। তা আমাদের গণতান্ত্রিক উত্তরণ যদি ঘটাতে হয়, তাহলে আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে এবং আমাদের রাজনৈতিক দলগুলোর, সরকারের অন্যান্য যারা নীতি নির্ধারক আছে, তাদের মানসিকতার, তাদের আচরণের পরিবর্তন আনতে হবে। তো এটা নির্ভর করে বহুলাংশে আমাদের নাগরিকদের উপর। আমি আশা করি নাগরিকরা সোচ্চার হবে, সক্রিয় হবে এবং আপনারা গণমাধ্যমে ব্যাপারে বিরাট ভূমিকা পালন করছেন, আপনাদেরকে ধন্যবাদ দিই। আরও ভূমিকা পালন করবেন। আমি তো অবশ্যই একটা রোডম্যাপ তো বানিয়ে একটা কর্মপরিকল্পনা। তো আমি আশা করি যে রাজনৈতিক দলের সাথে যে সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যে আলাপ আলোচনা হবে, তাদের যে নেগোসিয়েশন হবে, তার ভিত্তিতে একটা রোডম্যাপ তৈরি হবে এবং এর ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ হয়তো নির্ধারিত হইতে পারে। তো এটা আমাদের এর জন্য অপেক্ষা করতে হবে আমাদের যেই রাজনৈতিক দলের সাথে যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই আলাপ আলোচনা হবে তার উপর।